বন্ধুরা, আমার এই ছোট্ট কুঁড়েঘরে সকালবেলায় বাসি কী কী কাজ থাকে চলো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমত ঘুম থেকে উঠেই কিন্তু বাসি বিছানাটাকে আমি ঝেড়ে নিয়েছি। তারপর বালিশগুলো এক জায়গায় করে এখানে চলে আসলাম। বোতল ঠতলগুলো দেখো সব কেমন এলোমেলো হয়ে পড়ে রয়েছে, সেগুলো সব এক জায়গায় জড়ো করে নিয়ে, আর মা কালকে রাতে কিছু সবজি নিয়ে এসেছিলো, সেগুলো সব ঝুড়িতে গুছিয়ে নিয়েছি। আর বাসনগুলো সব নিয়ে চলে গেলাম কলে। বাসন আমি কলে নিয়ে গেছিলাম, আর কিছুটা বাসন ছিল ঘরে, সেই বাসনগুলো সব নিয়ে যাচ্ছিলাম কলে। আর এই বোতলগুলো প্রচুর নোংরা হয়েছিল, তো 2-1 দিনের বোতলগুলো পরিষ্কার করতে হবে। তার আগে ঘরটাকে আমি একটু সুন্দর করে আজকের কমেন্টে জাসমিনা আমায় বলেছে, দিদি তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি। জাসমিনা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো নেক্সট কমেন্ট বলছি, নেক্সট কমেন্ট সোনালি দিদি ভাই আমায় বলেছে, তোমার ভিডিওগুলো অসাধারণ, অনেক ভালোবাসা রইলো। তো থ্যাংক ইউ সোনালি দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো বন্ধুরা, তোমরাও কি চাও আমার ভিডিওর মাধ্যমে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলি? তাহলে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো, যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি। বন্ধুরা, তো বাইরে প্রচুর মেঘ করেছে, দেখো ওই কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর পাতা টাতা পড়ে রয়েছে, তো সেগুলো ঝাড় দিয়ে নোংরাগুলো এক জায়গায় জড়ো করে আমি এখন ফেলে দিয়ে আসতে গেলাম। তো কল থেকে এক বালতি জল টেনে নিয়েছি, বাসনগুলো মাজবো। তো বাসনগুলো মাজতে বসবো, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমি স্নান করবো, তো তাই জন্য কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। তো বাসনগুলো কিন্তু আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন মেজে নিয়েছে, এবার বাসনগুলো আমি ধুয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, বৃষ্টিটা বলতে বলতে আরও জোরে কিন্তু নেমে গেছে, তো বাসনগুলো তাড়াতাড়ি করে কিন্তু আমি মেজে নিয়েছি, বাসনগুলো ধুয়ে রেখে আসলাম ঘরে। তারপর চিংড়ি মাছ এনেছিলাম, সেই চিংড়ি মাছটা কিন্তু এখন আমি বেছে নিচ্ছিলাম। তারপর একবার বৃষ্টিতে আমি ভিজে গেছি, চিংড়ি মাছ যদি আবার পরে ধুতে আসে আবারও কিন্তু ভিজে যাব। তাই চিংড়ি মাছটা ধুয়ে রেখে আসলাম, চান করে পুজো দিয়ে একবারে রান্না করব। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলোই কিন্তু ছিল।